بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাই আমি যে একটু কথা বলবো কথা হলো আমরা মিলাদ মাহফিল করি বুঝছেন মিলাদ মাহফিল এমন একটা জিনিস মনে করেন যদি আপনি যদি গভীর ধ্যান খেয়াল যদি করে অন্তরে প্রেমটা বেঁধে করতে পারেন ওই মিলাদ মাহফিলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির থাকে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আমরা সবাই কি তরিকা ভক্ত লোক যার যার মুর্শিদ তার কাছে বড় এবং যার যার মুর্শিদের চেহারা মুবারক খেয়াল করে এবং তার মুর্শিদের চেহারা এই অন্তরের ভিতরে ঢুকাইয়া সুন্দর মতো এই মিলাদ মাহফিলটা করবেন এবং এই মিলাদ মাহফিল আমরা সুন্দর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো। সূরা আযাবের ভিতরে 56 নম্বর আয়াতে বলছে তোমরা এমন ভাবে মিলাদ করো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ি এবং দুরূদ পড়লে চলবে না ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও এবং কিয়াম করো। আজকে আমরা মিলাদে সুন্দর মতো কিয়াম করব এবং আরেকটা কথা আমরা আজকে মিলাদে বলবো কি জানেন ইয়া ইমাম সালাম আলাইকা। ইয়া ইমাম হলো আমার নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে সে 2 রাকাত নামাজে ইমামতি করছিল সেখান থেকে সে টাইটেল পাইছে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। দিনের নবী এই 2 রাকাত নামাজ ইমামতি করার পরে সে ইমামের টাইটেল পাইলো। কিন্তু নবী বললে হবে কিন্তু নবী বললে আমার নবীর সম্মান একটু কম পায় তার ইজ্জতটা কম হয় কিন্তু নবীদের সংখ্যা অসংখ্য আমার ইমামদের সংখ্যা সীমিত। এই জন্য আমরা সবাই ইয়া ইমাম বলবো। কথা হয় বুঝতে পারছি আপনাদেরকে আল্লাহুম্মা সাল্লি আশার মনে জগনালো নিউ জ্বালায় নবীজির আগমনে জগনালো উজালায় ওরে নুরুদ ওসে ওসলে ওয়ে আসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রাণের রাসূল হিজরত করে যেদিন গেলে মদিনায় প্রাণের নবীউল হিজরত করে যেদিন গেলে মদিনায় মরণ যাইবেও হযরত আলী শুইবেন তাদের বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আপনি আল্লাহ যদি জলমান ইমামে মুরসালিন আপনি আল্লাহ যদি জলমান ইমামুল মুরসালিন পরেন দুরূদ ফেরেশতার দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাম জানাই রাসূল আপনার সালাম জানাই রাসূল আপনার কালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ صلوا على رسول الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله 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 يا মোদের নিদান কালে আসিব মুর্শিদ গো আসুন নিয়ে আমার মুর্শিদে নিদান কালে আসিবেন মুর্শিদ গো আসুন দিতে এই ওই আমি আশ্রয়ের গাইয়া দেখিব আমি হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 রাসূলুল্লাহ দেখিয়েন নূরের কষ্ট আপনার জ্যোতি রাসূল আমার তার তার কষ্ট থাকবে না আমার সাথে পাবো গো আপনাকে দেখিয়া শান্তি পাবো গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করাবেন গো প্রেমের ভাইয়ে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করাবেন গো প্রেমের ভাইয়ে তারি পরশে না যাবে জড়িয়া তারি পরশে গুনা যাবে জড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া কাপড় পরাইয়া বিছাই দিবে আমার সবাই দুনিয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া বিদায় দিবে আমার সবাই দুনিয়া থাকি দয়াল গো আপনার সাথে আইসিয়া থাকি গো দয়াল গো আমার সাথে মিশিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া হাবিবাল্লাহ আশিক হইতে যে পারে রাসূল দয়া করে দেখা তারে আল্লাহ দয়া আশিক হইতে যে পারে রাসূল দয়া করে দেখা তারে কবুল করিবেন তিনি উম্মত বলিয়া কবুল করিবেন তিনি উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 কি আসিয়া সওয়া করবেন বসিয়া জবাব দিব আমি আপনাকে দেখিয়া মুনকার কি আসিয়া সওয়া করবেন বসিয়া জবাব দিব আমি আপনাকে দেখিয়া তুমি বয়া আমি আপনার কদম ধরিয়া তুমি বয়া আমি আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আশিকের মিলাদে হাজির রাসূলের দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদে হাজির